একজন যুবক গোপনে বাঁশের লাঠি দিয়ে মার্শাল আর্টের অনুশীলন করত। কয়েকটি মুভ করার পরই তার হাত আঘাত পায়, তবুও সে থামে না, ব্যথা সহ্য করেই অনুশীলন চালিয়ে যেতে থাকে। একদিন সে দেখে অন্য শিক্ষার্থীরা পায়ের কৌশল শিখছে, তখন সে নিজেও একটি বাঁশ তুলে তাদের নকল করতে শুরু করে। অনুশীলনের সময় তার বাঁশটি পড়ে যাওয়ার উপক্রম হয়, ঠিক তখন তার হাতে আগের চেয়ে অনেক বেশি শক্তি চলে আসে। নইলে তার বাঁশের কাঠামো অসম্পূর্ণ থাকায় গুরু তাকে সেই ট্রেনিং একাডেমি থেকেই বের করে দিতেন। তাকে মূল আঙিনায় যাওয়ার অনুমতি ছিল না। এখন তার সামনে একটাই পথ, বাঁশের কাঠামো বানাতে বানাতে গোপনে কুংফু শেখা। একদিন সে দেখে অন্যরা কাঠের ডামির ওপর অনুশীলন করছে, তখন সে বাঁশের লাঠি দিয়েই নিজের একটি ডামি বানিয়ে ফেলে। কিন্তু যেই সে ডামিটি ঘোরাতে যায় সেটি পড়ে যেতে উদ্যত হয়। শেষ মুহূর্তে সে দুহাতে শক্ত করে ধরে ফেলে। গুরু তা দেখে সঙ্গে সঙ্গেই তাকে বের করে দেওয়ার হুমকি দেন। তখন ছেলেটি শান্তভাবে বলে সে তো মাটি ছোঁয়নি। এরপর গুরু রেগে ডামিটিতে লাথি মারেন, সেটি দ্রুত ঘুরতে থাকে। গুরু বলেন যদি সাহস থাকে এটিকে থামিয়ে দেখাতে। সুযোগ বুঝে ছেলেটি আবার উপরে উঠে যায়। কাঠামো সম্পূর্ণ হলে গুরু আদেশ দেন এবার সব ভেঙে ফেলতে হবে এবং জায়গা ছাড়তে হবে। ছেলেটি ভাবে হয়তো গুরু মজা করছেন। সে বাঁশের খুঁটির উপর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। গুরু জোরে বাঁশ ঝাঁকান, কিন্তু সে দেয়াল ধরে ভারসাম্য ঠিকই ধরে রাখে। আবার জোর দেওয়া হয়, তবুও সে নিজের নিয়ন্ত্রণ হারায় না। হঠাৎ সে লাফ দেয়, সরাসরি সেই আঙিনায় নেমে পড়ে যেখানে তার প্রবেশ নিষেধ ছিল। সে ঢুকে যায় মূল ট্রেনিং এরিয়াতে, যেখানে ভারী লোহার ওজন রাখা ছিল। তখন গুরু তার পথ আটকে দাঁড়ান। ছেলেটি গুরুর হাত সরিয়ে অনুশীলন শুরু করে। গুরু একের পর এক আক্রমণ করেন। প্রতিবারই ছেলেটি কৌশলে তা এড়িয়ে যায়। তার ভারসাম্য এক মুহূর্তের জন্যও নড়ে না। গুরু বিস্মিত হয়ে যান। আবার পরীক্ষা নেওয়া হয়। ছেলেটি প্রতিটি আঘাত নিখুঁতভাবে সামলায়, এমনকি প্রশিক্ষণের কয়েকটি লাঠিও ভেঙে যায় তার আঘাতে। শেষে গুরু একটি প্রচণ্ড আঘাত করেন। ছেলেটি গিয়ে পড়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায়, কিন্তু তার শেখা ফুটুয়ার তাকে রক্ষা করে। সে একের পর এক বাধা পেরিয়ে আবার উঠে আসে। তবুও গুরু বলেন সে আর এখানে থাকতে পারবে না, কারণ তার স্বভাব এই জায়গার নিয়মের সঙ্গে মানানসই নয়। ছেলেটি তখনও জানত না শুরু থেকেই গুরু ইচ্ছা করেই তাকে এই গোপন পথটি দেখিয়েছিলেন যাতে সে চুপচাপ মার্শাল আর্ট শিখে নিতে পারে। আর এখন যখন সে পুরো কুংফু শিখে ফেলেছে, তখন গুরুর উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এবার তার সামনে শুধু একটাই বাস্তবতা, এই জায়গা ছাড়ার সময় এসে গেছে।